আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে যদি আমরা একটি অক্টাল সংখ্যা লিখি, (723.45) এটি একটি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে আমরা প্রথমে অক্টাল সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে এখানে তুলব। এবার অক্টালের এই প্রত্যেকটি সংখ্যার বাইনারি মান আমরা লেখার চেষ্টা করব। তো আমরা পূর্ব থেকেই জানি যে 7 এর বাইনারি হচ্ছে 111, 2 এর বাইনারি হচ্ছে 10, 3 এর বাইনারি হচ্ছে 11। এখন কথা হচ্ছে যে অক্টাল একটি 3 বিটের কোড। আমরা পূর্বেও জেনেছি অক্টাল একটি 3 বিটের কোড, অর্থাৎ আমার এই বাইনারি মানগুলোকে 3 বিটে পরিণত করতে হবে। তো 7 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3টা বিট এখানে পূর্ণ আছে, কিন্তু 2, 3 এর ক্ষেত্রে আমাদের 3টি করে বিট পূর্ণ নাই। এক্ষেত্রে যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতেছি, তখন যদি আমাদের বিট পূর্ণ না হয়, আমরা কি করব? বাম পাশে একটি করে শূন্য দিয়ে, বাম পাশে শূন্য দেওয়ার মাধ্যমে আমরা বিট পূরণ করে দিব। এরপর দশমিকের জায়গায় দশমিক থাকবে। 4 এর বাইনারি মান আমরা জানি যে 100 এবং 5 এর বাইনারি মান আমরা জানি 101। 4 আর 5 এর ক্ষেত্রে এখানে 3টি করে বিট পূর্ণ আছে। তাহলে 723.45 অক্টাল, এই অক্টাল সংখ্যাটির বাইনারি মান হবে, এখন এই যে টোটাল মান আমরা পেয়েছি, এই মানটাকে আমরা যদি সরাসরি লিখে দিই তাহলেই হবে সেটি কি 723.45 এর বাইনারি মান, অর্থাৎ 111.101.100.101। এটি হচ্ছে এই অক্টাল সংখ্যার বাইনারি মান। এখন এক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমরা যখন বাইনারি থেকে অক্টালে গিয়েছিলাম, তখন দশমিকের আগের অংশে বিট মেলানোর জন্য আমরা বাম পাশে শূন্য যোগ করতাম, এবং দশমিকের পরের অংশে বিট মেলানোর জন্য আমরা ডান পাশে শূন্য যোগ করতাম। এটা কোন ক্ষেত্রে? যখন আমাদের বাইনারি বিট দেওয়া আছে, এই বাইনারি বিটকে আমরা অক্টালে রূপান্তর করছি। কিন্তু যখন আমাদের অক্টাল সংখ্যা দেওয়া আছে আর অক্টাল সংখ্যার আমরা বাইনারি বিটে রূপান্তর করতেছি, তখন আমাদের প্রত্যেকবার বিট মেলানোর জন্য বাম পাশেই শূন্য যোগ করতে হবে। সেটি হোক পূর্ণাংশের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে, সবসময় আমাদেরকে কোথায়? বাম পাশেই শূন্য যোগ করতে হবে।